আমি প্রথমে যে বিষয়টি আজকের আলোচনার মধ্যে আনবো সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের কয়েকজন ভাই যারা হজে গিয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়েছি। আসলে হজ একটা দৈহিক এবং আর্থিক ইবাদত। শারীরিকভাবে হজের মধ্যে অনেক কাজ আছে, যেটা হজের এই কাজগুলো পালন করার জন্য মূলত শারীরিক ফিটনেসটা খুবই অপরিহার্য। মানে যদি শারীরিকভাবে ফিটনেস না থাকে তাহলে তিনি উচিত হচ্ছে আসলে ক্লিয়ার করে যাওয়া। এই কারণেই মূলত সরকারিভাবে সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারিভাবে মেডিকেল চেক আপ সহ মেডিকেল রিপোর্ট করে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এই বছর যেটা মানে ধরা পড়েছে সেটা হচ্ছে এই, মানে কয়েকজনের ওপেন হার্ট করা, কিন্তু মেডিকেল রিপোর্টের মধ্যে সেগুলো নেই। তাহলে এবার বুঝেন যে এটা কত মানে কত বেশি জালিয়াতি করেছে। যখন হসপিটালে গিয়েছে তখন দেখে যে তার রিপোর্টের মধ্যে এমন কিছুই নেই। তার যে এত ভয়ঙ্কর একটা সমস্যা ওপেন হার্ট করা, তার রিপোর্টের মধ্যে নেই। তো হসপিটালে ওরা বলে যে তোমার মেডিকেল রিপোর্ট এমন কেন, মেডিকেল রিপোর্টের মধ্যে এটা নাই কেন। মানে তারা জিজ্ঞেস করতে তুমি মেডিকেল করছো কিনা, বলে না আমি মেডিকেল করিই নি। চিন্তা করেন এই যে সমস্যা, মানে এটা কিন্তু করা হয়েছে যাতে করে লোকগুলো মানে পরবর্তী তাদের সুযোগটুকু পায়, এবং সে কতটুকু আসলে হজ করার মতো তার ক্যাপাবিলিটি আছে, শারীরিক সক্ষমতা আছে এটা জানার জন্য। কিন্তু সেই মেডিকেল করেই নেই, অনেকে টিকা নিয়েই যায় নেই। তো এই কাজগুলো কিন্তু আমাদের এখানে হজ এজেন্সি যাদেরকে বলতেছেন বা হজের যারা কাজ করতেছে তাদের বড় ধরনের ত্রুটি এবং অবহেলা ছাড়া আর কিছুই না। অনেকের বড় বড় রোগ আছে, মেডিকেলের মধ্যে কোনো মানে রোগ চিহ্নিত করা হয়নি। আর এখন সিস্টেমে করে দেওয়া আছে নুসুকের মধ্যে কিউআর কোডে যখন সে যাবে, ডাক্তার যখন যাবে, ডাক্তার দেখবে যে তার মেডিকেল রিপোর্টটা কি কি রোগ আছে সেখানে লিখে থাকবে। এখন কিছুই নেই। এটা আমাদের হাজী সাহেবদের মানে এই দেশের হাজী সাহেবদের এটা একটা বড় ধরনের জটিলতা, এবং এটা কিন্তু এবছর মানে ধরা পড়েছে অনেকের ক্ষেত্রে ধরা পড়েছে যে এরা শারীরিক ফিটনেস নেই, কিন্তু মানে তারা রিপোর্ট ছাড়াই মেডিকেল রিপোর্ট ছাড়াই চলে গেছে। মূলত এদের কারণেই, এই সমস্ত কারণেই মানে হজের এই সিস্টেমগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত এদের জন্য কঠিন করা হচ্ছে। কারণ আপনি একটা সিস্টেমে তো আসতে থাকতে হবে, ঠিক না? যার ওপেন হার্ট সার্জারি করা, মানে সে যদি একেবারে মেডিকেল রিপোর্টের মধ্যে মানে হার্টের অসুস্থতা আছে এটাও লিখে নেই, তাহলে এটা আপনি কি মনে করেন কত বড় ধরনের একটা জালিয়াতি করে গেল না? মানে হয়তো সেই এই জালিয়াতি করে নেই, কিন্তু যিনি করছেন তিনি তো অবশ্যই জালিয়াতি করেছেন। যিনি করেছেন এই কাজটা অবশ্যই জালিয়াতি করেছেন, সেটা তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এটার প্রথম দিক, একটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই হজের ব্যাপারে আমি আপনাদেরকে অনুরোধ করব, আসলে হজের মধ্যে আর রুফকা সালেহা মানে সৎ এবং ভালো সঙ্গী সাথী এর সাথে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন, যাদের সাথে গেলে ইবাদত হবে। কিন্তু বেশিরভাগ লোক যাচ্ছে তাদের সাথে যাদের সাথে গেলে পিকনিক হয়। এই কথা আমি এই জন্য বলছি যে কারণ আমার মানে একেবারে দৃঢ় মানে অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে যে মানে অনেকে আছে শুধুমাত্র যাচ্ছে পিকনিক, খাওয়া দাওয়া এগুলো নিয়ে এমন একটা মানে একটা গ্রুপ আছে বেশ এগুলো নিয়ে হইচইয়ের মধ্যে আছে। আরেকটা গ্রুপ আছে তারা মানে বেদআত এবং মানে যত উল্টা পাল্টা যা আছে এগুলোর সাথে যুক্ত আছে।
এই ক্ষেত্রে আসলে আপনাকে অবশ্যই আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যাদের সাথে যাচ্ছেন তারা কি কমিটমেন্ট দিয়ে আপনাকে নিচ্ছে, তারা কি হজের কোয়ালিটি কমিটমেন্ট দিয়ে নিচ্ছে নাকি সার্ভিস কোয়ালিটি কমিটমেন্ট দিয়ে নিচ্ছে। অনেকে আছে সার্ভিস কোয়ালিটি কমিটমেন্ট দিয়ে নিচ্ছে, তিনি আপনাকে খুব সার্ভিস ভালো দিবেন, কিন্তু হজ আপনার যে দিকেই যাক, মানে হজটা কি হবে কি হবে না এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। 2 নম্বর হচ্ছে একদল লোক, আল্লাহ তাদের হৃদয় দান করুন, এরা মুফতি, নিজেদেরকে মুফতি টুফতি ইত্যাদি নাম দিয়েছে। আমার কাছে একজন এসে বললো যে আমাদের মুফতি সাহেব বলছেন যে যে আমরা মিনায় আসবো না, মিনায় যাবো না আমরা। কেন? মিনায় যাওয়াটা সুন্নত। আপনার মুফতি সাহেব যদি সুন্নত বলে থাকে তাহলে আপনার মুফতি সাহেব কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তিনি অবজ্ঞা করতেছেন? তাহলে তাকে মুফতি বলেছে কে? সে তো সুন্নত বলছে, ঠিক না? তো তাহলে সুন্নত বললে সে এটাকে অবজ্ঞা করতে পারে কিনা চিন্তা করে। অধিকাংশ লোককে এই কথা বলে, কিন্তু ওই লোকগুলো দ্বীনের এতটুকু জ্ঞান তাদের মাথার মধ্যে নেই। কিরে সুন্নত বলতেছে, সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, ঠিক না? সুন্নত মানে কি? সুন্নত তো আমার সুন্নত নয়, হুজুরের সুন্নত নয়। সুন্নত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে মুফতি সাহেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞা করার জন্য আপনাকে বলতে পারে? তিনি কিসের মুফতি? আমি এই কথা বলার পরে অধিকাংশ লোকের মাথার মধ্যে এটা ঢুকছে যে আরে কথা তো সঠিকই। সে কিভাবে মুফতি হবে? সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলে থাকে তাহলে তার পক্ষে তো এই কথা বলার কোনো বৈধতা নেই যে আমরা এই কাজ করব না, এটা করব এটা না বলবে সে। আমাদের অনেকের এই বিষয়গুলো জ্ঞান নেই। আপনি হয়তো গোটা জীবনের জন্য একবার হজ করতে গিয়েছেন, কে জানে যে একজন লোক বারবার হজ করতে পারবে? সে কি জানে? কেউ কি জানে একজন একজন লোক বারবার হজ করতে পারবে? তো তিনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হজটা করতে না পারেন, হজটা যদি মনে করেন জোড়া তালি দিয়ে করেন, তাহলে এই হজটা তার কি হজ হবে? সুন্দর হবে? হজের মধ্যে তিনি হজ পরিপূর্ণ হজে মাবরুর নিয়ে আসতে পারবেন? প্রশ্নই আসে না। যেই হজের মধ্যে সুন্নাহ বর্জন হবে, খুব ভালো করে এটা আমরা আমাদের একাধিক ট্রেনিং এর মধ্যে এটা ক্লিয়ার করেছি, আপনারা অনেকে জেনেছেন। কেন আমাদের হজের ট্রেনিং গুলো, সেখানে আমরা স্পষ্ট বলেছি যে হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করা হবে এবং যে হজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে বিদআত করা হবে সেই হজে মাবরুর হবে না। হজ হবে, হজ হয়ে যাবে না, এই কথা আমি বলছি না। মানে নামাজ অনেকের হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যক্তির নামাজ হবে, কিন্তু সে নামাজ থেকে 10 ভাগের 1 ভাগ পাবে। 10% পেয়েছে নামাজ থেকে, 90% মাইনাস। কেউ কেউ মানে 8 ভাগের 1 ভাগ পাবে, বাকিটা মাইনাস। তো হজ হবে, হজ থেকে হতে পারে যে মানে আপনি 10 ভাগের 1 ভাগ পেয়েছেন আর বাকিটা মাইনাস, কিন্তু হজে মাবরুর তো হলো না। হজে মাবরুর হচ্ছে যেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছেন। তা আপনি তো চাইবেনই আপনি হজে মাবরুর করার জন্য, হজে মাবরুর যেন হয় সেটা আপনি চাইবেন। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টি, যাদের সাথে যাচ্ছেন আসলে তারা সুন্নাহ বুঝে কিনা, সুন্নাহ অনুযায়ী আমল করে কিনা। আমাদের যে গ্রুপে আমরা ছিলাম, সেখানে যে বিল্ডিং এ ছিলাম, সেই বিল্ডিং এর মধ্যে আলহামদুলিল্লাহ মানে 5টা গ্রুপ ছিল। তো বিল্ডিং এর নিচেই আমাদের সলাতের জায়গা, মসজিদ, মহিলা এবং পুরুষদের জন্য মসজিদের মানে সলাতের জায়গা। তো মানে ভাগ্যক্রমে সেটা আমরা দখল করে নিয়েছি। তো আমরা দখল করে নেওয়ার কারণে সমস্ত গ্রুপের লোকেরাই আমাদের মানে সেখানে মানে এসে মানে হয়েছে। আমরা ফজরের সালাতের পরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ফিকহুল আজকার ওয়া দুআ এটার উপর আলোচনা করেছি। আসরের সালাতের পরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা আহাদিস ও তাওহীদের উপর আলোচনা করেছি। এছাড়াও আরো গুরুত্বপূর্ণ হজের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন সময় আমরা প্রশ্নোত্তর দিয়েছি। ফলে এখন অন্যান্য গ্রুপের মধ্যে যারা এসেছে তারা মানে এই অবস্থা দেখে তারা মনে করছে কিরে যে শেখ আমরা তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, তা আমরা তো আসছি বিভিন্ন গ্রুপের মধ্যে, তারা তো কি বলে না বলে এগুলো তো কোনো বুঝতেছি না, মিল নেই। ওরা তাদের তাদের কাজের সাথে তাদের অবস্থানের সাথে তো কোনো মিল নেই, আমরা তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। কোনো অসুবিধা নেই, আপনারা যাদের সাথে আসেন না কেন
আপনার হজটা আপনি নিশ্চিত হবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সুন্নাহ অনুযায়ী সেই হজটা হচ্ছে কিনা, এটা আপনি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করেন। এটা নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করেন এবং সেভাবে আদায় করার জন্য চেষ্টা করেন। এবং বেশিরভাগ লোকই আলহামদুলিল্লাহ এটা বুঝতে পেরেছে। কারণ বেদাতি যারা ছিল বা আলেম তারা ছিল, তারা আমরা থাকার কারণে আর তারা তেমন বেশি আগাইতে পারেনি, ফলে সবাই মোটামুটি সেই অবস্থায় গিয়েছে। আমাদের গ্রুপের মধ্যে সবাই আলহামদুলিল্লাহ, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যাদের সাথে হজটা করতেছেন তাদের সাথে যদি হজটা করেন, তারা যদি সত্যিকার সুন্নাহ অনুযায়ী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানহাজ অনুযায়ী হজটা করে, তাহলে আপনি দেখবেন যে আপনার হজের কোয়ালিটি, হজের অবস্থানটা অন্যরকম হয়ে যাবে। এখানে ওয়াজ মাহফিলের জায়গা নেই, কারণ এটা ইবাদতের জায়গা, ঠিক না? গিয়েছেন আপনি দোয়া করার জন্য, ইবাদতের জায়গা। খাইরুদ দোয়া, দোয়া ইয়াউম আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। তো দোয়া বাদ দিয়ে আপনি এখানে ওয়াজ করতেছেন কি কারণে? ঠিক না? এখানে তো দোয়ার কথা বলা হচ্ছে, কেন ওয়াজের কথা বলা হয়নি। ওয়াজ যদি করতেন তাহলে সর্বোত্তম ব্যক্তি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবচেয়ে বেশি ওয়াজ করতেন, ঠিক না? তিনি এখানে ওয়াজ করেন নাই। জাওয়ালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের সালাত আদায় করেছেন। যোহর এবং আসরের সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে ঢুকে এই সাখারাত পর্যন্ত আসছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাখারাতের এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উষ্ঠির উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে দুই হাত তুলে সূর্যাস্ত পর্যন্ত হিসাব করে দেখেন 5.5 থেকে 6 ঘন্টা দোয়া করেছেন। আমার মনে হয় একজনও এতটুকু করছে বলে আমার জানা নেই। আপনি কি বলেন? হ্যাঁ, আমি পারিনি। চেষ্টা করেছি কিন্তু পারিনি। কঠিন। টয়লেটে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে, সেখানে যেতে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এক পেয়ালা দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পেয়ালার মধ্যে দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত দিয়ে ওই পেয়ালার দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, আর বাম হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তুলে রাখলেন আর দোয়া করতেছিলেন সূর্যাস্তের পর পর্যন্ত। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে সেটা আমরা করতে পারছি? এটা আমি হাজী সাহেবদের কাছে প্রশ্ন, এই জায়গায় প্রশ্ন। দেখছেন বেশিরভাগ লোক বসে বসে গল্প করতেছে, কি গল্প করতেছে কোনো দরকার নাই, যেগুলো বেহুদা কথা বলতেছে। আবার অনেককে দেখতেছি যে নাক ডেকে গভীর ঘুমাচ্ছে। তিনি ঘুমানোর জন্য যদি আরাফার ময়দানে যান তাহলে যাওয়ার দরকার ছিল না, ঠিক না? বাসাই তো ঘুমানোর সবচেয়ে উত্তম জায়গা। আরাফার ময়দানের মধ্যে কি ঘুমানোর দরকার কিসের? আলহামদুলিল্লাহ সৌদি সরকার এখন সুন্দর তাঁবু করে দিয়েছে, বুঝলেন না? আমি আরাফার ময়দানে কথা বলেছি যে 91 এই আরাফার ময়দানে আমি উপস্থিত হয়েছি। এবার এই যে 26 আরাফার ময়দানে উপস্থিত হলাম। 91 এর হজ আর এবারের হজের মধ্যে পার্থক্য হচ্ছে, এবার জান্নাতের মধ্যে হজ করতেছি আর 91 জাহান্নামের মধ্যে হজ করেছি। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এত বিশাল, বুঝতে পেরেছেন? এত বিশাল পার্থক্য। এত তাপমাত্রা, এত কিছু হলেও এত সুন্দর করে সব জায়গায় তাঁবু করে দেওয়া হয়েছে, এসি দেওয়া হয়েছে, একেবারেই আরাম কাকে বলে। সবাই খেয়ে এরপরে একজনে 2টা করে খাচ্ছেন। খানা যেহেতু মুআল্লিমের বা মাকতাবের পক্ষ থেকে ফ্রি খাবার, পরে 2টা করে নিয়ে একজনে খাচ্ছেন। খাওয়া দাওয়া ইত্যাদির ব্যাপারে কারো কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই। কমতি এক জায়গায়, সেটা হচ্ছে আসলে এই জায়গায় যে উদ্দেশ্যে গিয়েছে সেটাতে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যারা হজে আমরা গিয়েছি বা যাচ্ছি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যাদের সাথে যাবেন তাদেরকে এটা ক্লিয়ার করতে হবে, ভাই হজটা সুন্নাহ অনুযায়ী যেভাবে করা যায় সেভাবে আমাদেরকে সুযোগ করে দিবেন। তিনি চেষ্টা করেন যে তার সুবিধা অনুযায়ী কিভাবে করা যায়, কারণ তার সুবিধাটা তিনি আগে দেখেন। মহিলাদের জন্য সুবিধা জায়েজ আছে, মহিলারা মুজদালিফা থেকে
মধ্যরাত্রে পরে চলে আসতে পারবে। এখন মহিলাদের মানে কারণে যদি আপনিও চলে আসেন, আপনি তো মহিলা না, ঠিক না? মহিলাদের সুবিধা তো আপনি নিয়ে আপনি বলে যে আমাদের সাথে মহিলা আছে, আমরাও চলে গেলাম। অনেকে চলে যাচ্ছে, বলছে আমাদের সাথে মহিলা আছে। আরে আপনার সাথে মহিলা আছে, মহিলার বিষয় তো আপনার আপনার তো মানে দায়িত্ব হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছে সেই জায়গায় যাবেন। ফলে এই সমস্ত কারণে আগে থেকে এই সুন্নাহ অনুযায়ী যেন হজটা করতে পারে। 4-5টা মাসআলার মধ্যে হজ হয় নাই। ১ নম্বর হচ্ছে আমি দেখেছি মানে অনেক সো কল্ড মুফতি ফতোয়া দিয়ে তাওয়াফুজ জিয়ারা আগে করে দিচ্ছে। মানে আরাফার ময়দানে যাওয়ার আগেই, তারপরে এটা কি করে মিনাতে যাওয়ার আগেই বলছে আমরা আপনারা এখন তাওয়াফ করে যান, আর পরে তাওয়াফ করতে হবে না। এদের হজ হয়নি, এদের সংখ্যা অনেক। হয়তো কি যে ফতোয়া দিচ্ছে, অনেকে সাই করেইনি। তারা মনে করেছে যে মানে সাই আগে করছি, আমি আর সাই করার দরকার নেই। তাদেরও হজ হয়নি, তাদের অধিকাংশেরই হজ হয়নি, অধিকাংশেরই হজ হয়নি। কেউ তাওয়াফে জিয়ারা করে নেই, কেউ সাই করে নেই, তারা তাদের হজ হয় নাই। অনেকে আছে তারা আইয়ামুত তাশরিকের এই দিনগুলো কোরআনের মধ্যে এসেছে, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'দুদাত, কোরআনের মধ্যে এসেছে। আমাদের মদিনা ইউনিভার্সিটির মুতাখারিজ এক ভাই আমাকে প্রশ্ন করতেছে, সাইফুল্লাহ ভাই এটা তো মানে সুন্নাহ মানে এই জন্য আমাদের লোকেরা করে নাই, আমরা তো এগুলো করি নাই। তো আমি বলি যে আপনি আল্লাহর কিতাবের ব্যাপারে কি বলবেন? আল্লাহ যে নির্দেশ দিয়েছে ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো ফি আইয়ামি মা'দুদাত, ওই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, সমস্ত উলামায়ে কেরামের ইজমা নকল করেছেন এই মাসআলার মধ্যে, সমস্ত উলামায়ে কেরাম ইজমা নকল করেছেন যে আইয়ামু মা'দুদাত বলতে আইয়ামুত তাশরিককে বোঝানো হয়েছে। ওই আইয়ামুত তাশরিকে মিনায় থাকার কথা বোঝানো হয়েছে। তখন তার মাথার মধ্যে হঠাৎ করে হুঁশ আসছে। অনেকক্ষণ চিন্তা করে কতক্ষণ পরে বলছে, সাইফুল্লাহ ভাই একটু কনফিউশন রয়ে গেছে। আমি কনফিউশন থাকতেই পারে, কোন জায়গায় কনফিউশন আছে? বলছে যে সরাসরি তো মানে আল্লাহ তাআলা এই কথা বলেন নাই, মানে এই এখানে মাবিতের কথা তো সরাসরি নেই, জিকিরের কথা রয়েছে। আমি কি মাবিতের কথাও আছে? ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। বুঝেন নাই? ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ তাআলা, প্রত্যেকটা শব্দ ক্লিয়ার করে দিয়েছে এখানে। আসলে মানে আমাদেরকে সঠিক নলেজ যদি আমরা অর্জন করতে না পারি, তাহলে এই জায়গায় দেখছি মদিনা ইউনিভার্সিটির মতো খারাপ, সাথে আরো বহু হাজিও গিয়েছে, কনফিউশনের মধ্যে আছে, কনফিউশনের মধ্যে আছে, তাহকিকের বিষয় রয়েছে। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যে আসলে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে তাদের কাছ থেকে জ্ঞান নেবেন না, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন না, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে বিশাল ভুল হয়ে যাবে। এরপরে অনেকে আছে তারা মনে করে থাকেন যে আরাফার ময়দান থেকে অনেকে বেরিয়ে চলে আসছে, তাদের একবার এদিকে যাওয়া একবার এদিকে যাওয়া এটা আরাফার ময়দানের উদ্দেশ্য নয়। আরাফার ময়দানে আপনি কি ময়দানটা পুরোটা ঘুরলেন কিনা এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে এখানে দোয়া করা, এটা ওকুফ করা এবং দোয়া করার যে উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ঘোরাঘুরি করে অস্থির হয়ে মানে তিনি হতে পারে যে মানে দোয়া করার যেই মানে সুযোগ, এই সুযোগ তিনি পান নাই, শুধু আরাফার ময়দান পুরোটাই ঘুরছেন। হজ হবে কোনো সন্দেহ নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আসলে হজটা হয়নি, হজটা হয়নি। আপনি এক জায়গায় বসে আপনি ওই পুরা সময়টা যদি দোয়া করতেন, এটা আপনার জন্য উত্তম হতো। আপনি এই জায়গায় একবার, ওই জায়গায় একবার, এই জায়গায় ঘুরতেছেন কেন? কি কারণে? আপনি একবার পাহাড়ে যাচ্ছে, একবার মসজিদে নামেরা যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, মানে পুরা টাইম মানে রৌদ্রের মধ্যে কষ্ট করতেছে, মানে ঘোরাঘুরি করতেছে। এটা আসলে সুন্নাহ পরিপন্থী কাজ, এটা সঠিক নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরেন নেই, কোথাও ঘুরেন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে জাবালে রহমত বলা হয় থাকে, এটা মূলত জাবাল ইলার হচ্ছে এর নাম। এটা আমরা আমাদের বিভিন্ন ট্রেনিং আপনাদেরকে বলেছি। জাবালে ইলার বা জাবাল রহমত যেটা বলেন না কেন, জাবাল রহমত হিসেবে পরিচিতি লাভ করেছে, জাবাল রহমতই মনে করেন।
এই জাবাল, এই পাহাড়ের উপরে রাসূলুল্লাহ উঠেন নেই। কিন্তু আমাদের দেশের সমস্ত আলেমরা, প্রায় বেশিরভাগ আলেমরা, ওই যে মানে যাদের কথা বলছেন, এরা সবাই বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের খুতবাটা জাবালের রহমতের মধ্যে দিয়েছে। এমনকি একজনকে বলতে শুনেছি যে সে কথা বলতেছে, মানে কোথায়, এটা মিনাতে বলতেছে না, আরাফার ময়দানে বলতেছে, মাইকে আওয়াজ করে বলতেছে, জোরে, অনেক জোরে জোরে মাইকে আওয়াজ করে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানের এই যে খুতবা, এই খুতবাটা জাবালের রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীরা যাতে করে শুনতে পারে এই জন্য উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। বিদায় হয়েছে যে খুতবা, পরবর্তীতে বলতেছে যে পরবর্তীতে সৌদি সরকার নিজেদের সুবিধার জন্য মানে এই খুতবাটা শেষ পর্যন্ত মসজিদে নামেরার মধ্যে নিয়ে আসছে এবং মসজিদে নামেরার মধ্যে পরবর্তীতে মানে এই খুতবা দেওয়া হচ্ছে। এর 10 মিনিট পরে বলতেছে যে আমরা এখানে আমরা যারা সালাত আদায় করব, আমরা যেহেতু তাবুতে সালাত আদায় করতেছি, মসজিদে নামেরা আদায় করতেছি না, এই জন্য আমরা তাবুতে 4 রাকাত, জোহরের সময় 4 রাকাত পড়বো, আসরের সময় 4 রাকাত পড়বো, কারণ আমরা মসজিদ নামেরায় পড়তেছি না যেহেতু। আর যদি মসজিদে নামেরায় পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদে নামেরায় পড়ছেন, তাহলে 2 রাকাত করে পড়বেন। কথাটা বুঝলেন কিনা? কথাটা বুঝছেন কিনা? মানে কোন ধরনের গাঁজাখুরি বক্তব্য! এরা এদেরকে মানুষ আলেম হিসেবে গ্রহণ করতেছে, মানুষ এদের পেছনে মানে কেমন দৌড়াদৌড়ি করতেছে, এরা আল্লামা নিজেদেরকে মুফতি এই সেই লকব দিচ্ছে, অথচ এদের অবস্থানটা এত মানে আমি আশ্চর্যজনক অবস্থান। এমন কথাবার্তা বলে যেগুলোর সাথে মানে কোরআন হাদিসের কোনো মিল নেই, একটাও দলিল নেই, একটাও কোনো দলিল নেই। আলহামদুলিল্লাহ আমাদের মানে এই এবারকার আমরা যে কাফেলায় গিয়েছি সেখানে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা মানে করার কারণে যারা উপস্থিত ছিল তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে এবং সবার মধ্যে একটা মানসিক এমন পরিবর্তন এসেছে যে সূর্যাস্ত পর্যন্ত আমি বেশিরভাগ লোককে দেখেছি তারা দোয়া করতেছিল, বেশিরভাগ লোককে দেখলাম দোয়া করতেছিল এবং মনে হচ্ছিল যে অধিকাংশ লোকেরই মানে হজের ব্যাপারে তাদের যে মানসিক অবস্থান, সে অবস্থানটা ভালো চেঞ্জ হচ্ছিল। তো এটা এই দিকটা আপনারা সামনেও যারা হজে যাবেন, হজের অংশগ্রহণ করবেন, তারা চেষ্টা করবেন যাতে করে হজটা সুন্দরভাবে পালন করতে পারেন এবং হজের এই আনুষ্ঠানিকতাটা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ আছে, সুন্নাহ অনুযায়ী করা যেতে পারে, সেটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলে শেষ করে দিতে যাচ্ছি সেটা হলো এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কোনো ফল্ট মানে কোনো সমস্যা যখন মুআল্লিমের হয়ে যায়, মুআল্লিম না, ওই যে এটা কি কয় আমাদের জহির ভাই যেটা বলছে, মানে এটাকে কি নাম দিয়েছিলেন? হ্যাঁ, হজ এজেন্ট মানে বলা যেতে পারে, হজ এজেন্ট বলা যেতে পারে, মানে এজেন্সির কাজ করার এজেন্ট ঠিকই আছে। এটা মানে কমিশন এজেন্ট না, কমিশন শব্দটা মানে কমিশন তো তারা পাবে যেহেতু এজেন্ট, কমিশন পাবে, ঠিক আছে। মানে হজ এজেন্টে যারা আছে বা এজেন্ট হিসেবে যারা কাজ করে, এর মধ্যে অনেকে আসলে তারা এজেন্টও না, এরা আসলে বৈধ এজেন্ট না, এরা শুধুমাত্র হাজে নিয়ে যায়, কিছু মানে টাকা পায়, মানে কমিশন পায়, এই হিসেবে নেয় আর কি। যাই হোক, মানে হজ এজেন্ট বা যেটা বলেন না কেন, এই যে যারা আছে এদের সবচেয়ে বড় যেই মানে সমস্যার দিক সেটা হচ্ছে এই বেশিরভাগ ক্ষেত্রেই এরা নিজেদের কমিটমেন্ট নিজেরা রক্ষা করতে পারে না। রক্ষা যখন করতে পারে না অথবা নিজেদের কোনো ভুল যখন হয়ে যায়, যেটা করতে পারবে না সেটা যখন কমিটমেন্ট করে ফেলে, কারণ আপনার লিমিটেশন তো আছে, ঠিক না? তার লিমিটেশন আছে, তো কমিটমেন্ট যখন করে ফেলে লিমিটেশনের কারণে করতে পারে নাই। এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো এই যত দোষ আছে সব সৌদি সরকারের উপর চাপিয়ে দেয়, বলে সৌদি আরবের কারণে এটা করতে পারেনি। নাউজুবিল্লাহ, এগুলো গলত। এটা আমি একেবারে দায়িত্বহীন ভাবে বলছি। মানে হজ ম্যানেজমেন্টের জন্য সৌদি আরবের যেই ব্যবস্থাপনা এবং তাদের যেই আয়োজন,
এটা অসাধারণ, এবং তারা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে হজ ম্যানেজমেন্টটাকে সুন্দর করার চেষ্টা করেছে। আর যত সমস্যা আছে সব সমস্যা আমরা মানে একদিক থেকে কমিশনবাজি করি, একদিক থেকে আমরা সিন্ডিকেট করি, একদিক থেকে আমরা মানুষদেরকে মিথ্যা কমিটমেন্ট দিয়ে থাকি। এখন যখন সেটা পূরণ করতে না পারি না, তখন আমরা বলি যে সৌদি আরবের কারণে, মানে সৌদি সরকার আমাদেরকে এগুলো করতে দিচ্ছে না, সৌদি সরকারের সমস্যা। আরে সৌদি সরকারের সমস্যা কেন হবে আপনার? আপনি যদি টাকা দেন, আপনার জন্য সৌদি সরকার মানে এ ক্লাসের আপনাকে এ গ্রেডের দিয়ে দিবে। সেখানে ব্যবস্থা আছে, এ গ্রেড আছে, বি গ্রেড আছে, সি গ্রেড আছে, ডি গ্রেড আছে। তো আপনি ডি গ্রেডের তাবু নিয়ে যদি আপনি এ গ্রেডের দিকে তাকাই, দেখে দেখুন ভাই তারা নিজেরা এত ভালো ভালো আছে আর আমাদেরকে এরকম রাখছে। বলছে দেখেন সৌদি সরকার কেমন। আস্তাগফিরুল্লাহ। আপনি 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 তওবা করেন, আপনি তওবা করেন। আপনি তো আপনি এখন লোকদেরকে বুঝাচ্ছে দেখেন সৌদি সরকার কেমন, তারা আমাদেরকে কোন গ্রেডে রাখছে। আসলে কিন্তু আপনি তো নিয়েছেনই ডি গ্রেড। আপনি হজ এজেন্ট, আপনি নিজের কম টাকা খরচ করার জন্য আপনার লোক সংখ্যা হচ্ছে 238 জন, আপনি তাবু নিয়েছেন 200 জনের, আর 38 জনকে এর মধ্যে ঢুকাবেন। কেমনি ঢুকাবেন মানুষ এগুলোকে? 1 ফুট করে জায়গা। আরে কোন মানুষের চড়াও তো আছে 1.5 ফুট, ঠিক না? অনেক মানুষের চড়াও তো আছে 1.5 ফুট। তো 1 ফুট করে জায়গা যদি সোজা হয় শোয়, তাহলে কি শুইতে পারবে কিনা? 92, 93, 94 আমরা যখন হজ করতাম তখন এটা ছিল যে আপনাকে সোজা হয়ে শুইবেন নাকি মক্কাতে এই সিস্টেম ছিল, সোজা হয়ে শুইলে এক দাম আর কাত হয়ে শুইলে আরেক দাম। এটা 93, 94 পর্যন্ত ছিল। এটা আমি দেখেছি, আমি নিজে দেখেছি। কিন্তু এটা তো মানে আপনার বিষয়। আপনি 138 জনের জায়গায় যদি মানে 100 জনের সিট নেন, তাহলে 38 জন লোককে 100 জনের মধ্যে ঢুকাতে বলে তাহলে কেমনে ঢুকাবেন? ঠিক না? আর আপনি বদনাম করতেছে, বলে দেখেন সৌদি সরকার আমাদেরকে কিভাবে রাখছে। আমাদের এখানে একটু আমাদের একটু অতিরিক্ত 9,000 রিয়াল দিয়ে বলছে যে আমাদের একটু হাইফাই করবা। তো আমাদের এখানে সোফা টোফা দিয়েছে আর কি, একটু সুন্দর করে একটু ইয়েটা দিয়েছে। তো পাশের ইয়েতেই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাউল্লাহ তার তাবু, তো তার তাবুর লোকেরা এসে বলছে, আমাদের বলছে শেখ আপনারা এত হাইফাই, আমাদের এই দশা কেন? আমি বলছি এটা আমি জানি না কিছু, এটা আমি কিছু জানি না, এটা আমার বিষয় না। আপনাদের এটা কেন আর আমাদের এটা কেন এগুলো আমি জানি না। এটা আমি তো জানি আসলে, আমি তো হাকিকত তো আমি জানি। হাকিকত তো এটার মধ্যে, হাকিকত হচ্ছে কমিটমেন্ট, এবং হাকিকত হচ্ছে কি এই জায়গায় বুঝলেন। কিন্তু আমি তো এটা জানি, কিন্তু আমি কিছু জানি না। এগুলো আপনারাই ভালো জানেন। আসলে ব্যাপার হচ্ছে কি, মানে যখন কোনো কমিটমেন্ট করে কিন্তু কমিটমেন্টটা রক্ষা করতে পারে না, তখন সমস্ত দোষ সৌদি সরকার। এগুলো হারাম কাজ, এগুলো হারাম কাজ, এগুলো মোটেও উচিত না। এটা বাংলাদেশিদের সবচেয়ে বড় সমস্যা। সৌদি সরকার চায় যে সবচেয়ে হজটাকে সহজ করার জন্য সিন্ডিকেট করে হজের সব জিনিসের দাম বৃদ্ধি করে একটা গ্রুপ এখানে কাজ করতেছে, যারা মানে অন্যায়কারী। যারা অন্যায়কারী দেখেন না, প্রথম থেকে আরম্ভ করে মেডিকেল না করে লোকদেরকে পাঠাচ্ছে, এটা তো একটা বড় ধরনের অন্যায়। তারপরে আমাদের এখানে ট্রেনিং নেই, আমাদের কাছের মানুষ আজকে আসার কথা ছিল একজন, আজকে আসলে এই বুঝতে পেরেছেন না, তিনি তাকে বলতেছে, তাকে একটা প্রতারণা দিয়ে বলতেছে যে শুনেন, এটা সৌদি সরকার একটা ড্রেস আপ করেছে, সেটা হলো সৌন্দর্যের জন্য, মাতাফের মধ্যে যেন সুন্দর লাগে, এর জন্য সবার জন্য একটা ড্রেস আপ করেছে, সবাই যেন এহরাম পরে যায়। এটা নিষিদ্ধ কিছুই না। আপনি মানে ড্রেস মানে ইয়ে পরে যাবেন, আপনি এহরামের কাপড় পরে যাবেন, তওয়াফ করবেন, এটা ড্রেস আপ। তো তিনি কি 4-5টা তওয়াফ এরকম করে ফেলছে। আমারও টেলিফোন করেছে, সাইফুল্লাহ ভাই আমি তো, আমার তো বললো যে এই ফতোয়া দিল যে এটা ড্রেস আপের জন্য, সৌন্দর্যের জন্য করেছে। আমাকে হ্যাঁ, আপনার সৌন্দর্য দেখানোর জন্য সৌদি সরকারের একবারে ইয়ে পড়ে গেছে। সৌদি আরবের সরকার আপনার সৌন্দর্য দেখানোর জন্য সৌদি আরবের একটা বড় ইয়ের মধ্যে আছে। আরে বাবা, এটা করা হয়েছে আজ হিসাবটা সহজ করার জন্য, যাতে করে মানে যারা হজের জন্য আসছে, উমরার জন্য আসছে, জীবনে প্রথম আসছে, তারা যেন সুন্দরভাবে ধাক্কাধাক্কি করে না হয়, মানে তাদের তাওয়াফটা যেন তারা ইবাদত হিসেবে করতে পারে। ইবাদতের মধ্যে ধাক্কাধাক্কি হলে ইবাদতটা সুন্দর হয়, ইবাদতের মান থাকে। প্রশ্নই আসে, ইবাদতের মান থাকে না।
এই জন্য সেটা করা হয়েছে। কিন্তু এই বিষয়টা মানে মানে উল্টা করে আবার করে ফেলছে, 3-4টা এরকম করে ফেলছে, মানে এই ভুল ফতোয়া দিয়ে, ভুল ভুল বুঝাই দিয়ে তাকে সেটা আমি বলতে, এখন আমি কি করি, আমি শুনেন হয়তো হয়তো মাবরুর হবে কিনা আল্লাহ ভালো জানে, তবে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। হজের মধ্যে প্রতারণা করলে তো, যেই হজের মধ্যে প্রতারণা রয়েছে সেই হজে মাবরুর হবে তো না? আপনার কি মনে করেন? হ্যাঁ, যে হজের মধ্যে প্রতারণা আছে এটা হজে মাবরুর হবে তো? প্রশ্নই আসে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো আজকে হজের বিষয়টা আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, যে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে সমস্ত ভাইরা আমাদের এখানকার ডিএসএর কয়েকজন গিয়েছেন, আরো অন্যান্যরা যারা গিয়েছেন এবারে হজে এবং ফিরে এসেছেন সুস্থভাবে আলহামদুলিল্লাহ। আমাদের জানা মতে আলহামদুলিল্লাহ কারো কোনো আমরা শুনি নাই যে কারো অসুবিধা হয়েছে। তবে খুব মানে তাপমাত্রা খুব বেশি ছিল, হিট স্ট্রোক অনেকেই করেছে। আমাদের তাঁবুতেও 2 জন হিট স্ট্রোক করেছে কিন্তু মারা যায়নি। আলহামদুলিল্লাহ সবাই যারা যারা ফিরে এসেছে সুস্থভাবে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের সবাইকে, আসলে ত্রুটি বিচ্ছুতি থাকবেই, আল্লাহর বান্দা তো। মানুষের যতই চেষ্টা থাকুক না কেন, মানুষ মানে ভুল বিচ্ছুতি থেকে মানুষ মুক্ত হওয়ার সুযোগ নেই। মানুষ তো মানে ভুল বিচ্ছুতি হবেই, মানে শত চেষ্টা করলেও ভুল হবেই, ভুল হবেই। তো তারপরে যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে গিয়ে সুন্দরভাবে সবাই একটু সামনের দিকে চলে আসে, সবাই করে হজ করে আসতে পারছেন। আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা সবাইকে এই ভুল ত্রুটিগুলো সব মুছে দিয়ে হজে মাবরুর কবুল নসিব করেন, বলেন আমিন। সবাইকে যেন হজে মাবরুর নসিব করেন, বলেন আমিন। তো আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের একজন ভাই হিসেবে আমি গিয়েছি, কিন্তু আমি খুব অসুস্থ ছিলাম। মানে এর মধ্যে মদিনায় গিয়েই মানে একটা বুকের ব্যথা ফিল করলাম। তখন ডাক্তারকে টেলিফোন করলাম। ডাক্তার আবার মদিনাতে তো, আমি তো আপনারা জানেন যে মদিনাতে আমি দীর্ঘ সময় ছিলাম, এখনো ডাক্তাররা রয়ে গিয়েছে যারা পরিচিত। তো পরিচিত ডাক্তার যিনি, উনি হচ্ছেন মানে মদিনার মেইন যে মার্কাজ, এই মার্কাজের হেড। তো উনি আমাদের ফেনী বাড়ি, উনার ডক্টর দিওয়ান ভাই। টেলিফোন করলাম, বললাম দিওয়ান ভাই আমি তো মানে আসছি, আমার তো এই অবস্থা। বলে আসেন আপনি দ্রুত। গেলাম, যাওয়ার পরে সব টেস্ট করার পরে উনি অ্যাম্বুলেন্স খবর দিল এবং ভর্তি নিয়ে নিল। আপনার দ্রুত এনজিওগ্রাম করতে হবে। আমরা এখন এনজিওগ্রাম করলে করা ছাড়া কোনো উপায় নেই। তো এখন দেখলাম যে যদি এনজিওগ্রামের জন্য যাই, হয় যে আর যেতে পারবো না, মানে আসতে যে উদ্দেশ্যে গিয়েছি সেই উদ্দেশ্যে আর হাসিল হবে না, হয়তো যাওয়া হয়তো সম্ভব হবে না। তখন আমি বললাম যে দেখেন দিওয়ান ভাই একটু ওষুধ টষুধ দিয়ে কোনো রকম আমাকে সরাই দিতে পারেন কিনা। বলছে হ্যাঁ, ওষুধ দিয়ে আপনাকে মানে সেরে দিতে পারবো, কিন্তু যেহেতু মানে এটা আপনার ইয়েতে ঢুকে গেছে, নুসুকে ঢুকে গেছে, কিন্তু কোনো সমস্যা হলে নুসুক থেকে আবার এটা আসবে যে তোমাদের কাছে এই রোগী গিয়েছিল, তোমরা তাকে ভর্তি দাও নাই কেন, তখন আমি বিপদের মধ্যে পড়ে যাব। এখন তাহলে উপায় কি? বলছে আপনি টিপসই দিয়ে মানে যেতে হবে। তখন আমি নিজের টিপসই দিয়ে তারপরে বেরোই চলে আসছি ওষুধ দিয়ে। চিন্তা করছি যে দেখি আল্লাহ তাআলা কবুল করে কিনা। তো এটাও আল্লাহ তাআলার একটা মেহেরবানি। তারপরে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মনে হয় না যে এক কদম হাঁটতে পারবো, কিন্তু আলহামদুলিল্লাহ ওই নির্দিষ্ট সময়ে, যেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেই সময়গুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ঠিক সেই সময়গুলোতে তাওয়াফ এবং সাই দুইটাই নিজে হেঁটেই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আল্লাহ তাআলার খাস মেহেরবানি। তো আসলেই আল্লাহ তাআলার কাছে চেষ্টা করলে আল্লাহ তাআলা মেহেরবানি করেন। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জিনিসগুলো আমাদের সকলের জন্য সহজ করে দেন। এরপর আমাদের যারা বাকিরা আসছে কিনা, আসে নাই না? আর নূতন মুসলিম যারা মানে একজন ইসলাম গ্রহণ করেছে আজকে, প্রদীপ নাম। আপনারা একটু দাঁড়াও। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ইসলাম গ্রহণ করেছে আজকে প্রদীপ নাম। তো তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। আরো 3-4 জন আসার কথা ছিল, ওরা মনে হয় আসতে পারে নাই। আসবে না?
আচ্ছা যাক, যদি না আসে তাহলে আমরা আর সামনের দিকে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করছিলাম সেটার সময় শেষ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কিছু আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় করে দিয়েছেন। তো আল্লাহর পরিচয় যে সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা করে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় একটি পরিচয় যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। এটা আপনারা জানেন, এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। মানে এটা হলো কুরসির আয়াত। কুরসি শব্দটা এই আয়াতের মধ্যে আছে, এই জন্য এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য নয় যে মানে কুরসি সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে, মানে এই আয়াতটা এই জন্য আয়াতুল কুরসি নয় যে মানে এখানে কুরসি সম্পর্কে আলোচনা আছে, এই কারণে মানে এটা কুরসি শব্দটা আছে এখানে, কিন্তু এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহত্বের পরিচয়, পরিপূর্ণ পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলার পরিপূর্ণ পরিচয় যদি কোনো আয়াতের মধ্যে থাকে, সেটা হচ্ছে কোরআনে কারীমের সূরাত আল বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলা হয় থাকে। এই আয়াতের সবচেয়ে বড় মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব হচ্ছে যে কোরআনে কারীমের এটা হচ্ছে আ'যামু আয়াতিন ফিল কোরআন। কোরআনের সবচেয়ে মহান আয়াত হচ্ছে এটি। কোরআনের সবচেয়ে মহান আয়াত হচ্ছে এটি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার 9টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য ঈমানের ডাল স্বরূপ। প্রত্যেকটা ঈমানদার ব্যক্তির জন্য কি? ঈমানের ডাল স্বরূপ। আর এর শ্রেষ্ঠত্ব কি? এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে শুধু কয়েকটি কথা বলবো। এক নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, আমরা অনেক আছে ফরজ সালাতের পরে আমরা মানে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরে আরেক সালামের জন্য অপেক্ষা করি না, দৌড় দিয়ে বেরোয় চলে যাই। কি যে ব্যস্ততা, কি যে দৌড়াদৌড়ি, এটা আসলে মোটেও উচিত না। ফরজ সালাতের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি সে তেলাওয়াত করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তাহলে ওই ব্যক্তি মানে জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে প্রতিবন্ধক থাকবে না, বাধা থাকবে না। মানে সে জান্নাতি সুদা মারা গেলেই মানে মৃত্যুর কারণে জান্নাতে যেতে পারলো না। এর ব্যাখ্যার মধ্যে খুবই সুন্দর একটি বক্তব্য, এর ব্যাখ্যার মধ্যে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। এর ব্যাখ্যার মধ্যে সেটা হচ্ছে এই যে আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছেন অগ্রিম, মৃত্যুটা বাধা হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু সে জান্নাতে সুসংবাদ পেয়ে গিয়েছে। এই জন্য ফরজ সালাতের পরে আমরা চেষ্টা করব এই আয়াতুল কুরসি যেন আমরা নিয়মিত কি করতে পারি, নিয়মিত করতে পারি। দুই নম্বর হচ্ছে, কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি এই আয়াতটা যদি তেলাওয়াত করে, ফজিলত হচ্ছে এই আয়াতটা যদি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে সারা রাত জেগে কিয়াম করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত সে লাভ করবে সারা রাত জেগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কাফাতাহু, তার রাত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে সে যদি সারা রাত জেগে কি করে, কিয়াম করে, এর ফজিলত পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে, মানে রাত্রি বেলায় যখন সে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তেলাওয়াত করলে তাহলে রাত্রে আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সংরক্ষক অথবা পাহারাদার তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করার জন্য পাহারা দায়িত্বে নিয়োগ দিবেন। এজন্য আয়াতুল কুরসিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার মৌলিক যে পরিচয় রয়েছে, সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এর এখানে উল্লেখ করেছেন। এমন কোন দিক নেই, 9টি পয়েন্টের মধ্যে এমন কোন দিক নেই যে দিক মূলত আল্লাহ তাআলার তাওহীদের সাথে সম্পৃক্ত কিন্তু উম্মতের জন্য প্রয়োজন নেই, এই আয়াতের মধ্যে উল্লেখ নেই। সুতরাং সময়ের কারণে আমরা ইনশাআল্লাহ তাআলা আর মানে আলোচনার দিকে আর যাচ্ছি না, যেহেতু
মানে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এখন হাফ আলোচনা করলে মানে পুরো আলোচনাটা আমরা কমপ্লিট করতে পারবো না। আমরা ইনশাআল্লাহ তাআলা আগামী দার্সে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং কোরআনে কারীমের যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় করে দিয়েছেন, কেন এইভাবে আল্লাহ তাআলা এভাবে পরিচয় করে দিয়েছেন, আমরা সেই আয়াতগুলো আপনাদের সামনে এনে সেই পরিচয়গুলো ইনশাআল্লাহ তুলে ধরবো। আজকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে মানে যে সময় আসার কথা সে সময় একটু বৃষ্টি এসে গিয়েছে। তো আমিও চিন্তা করতেছিলাম যে মানে আল্লাহর মেহমান হাজী সাহেবরা আসবেন, আবার মুসলিমদেরকে সম্বর্ধনার আমরা কথা বলেছিলাম, তারাও আসবে কথা হয়েছে। ফলে আমি মনে করছি যে আমাদের উপস্থিতি হয় কিনা, কিন্তু দেখেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে এসেছেন, আপনারা অনেক কষ্ট করে ভিজে টিজে মানে যেভাবে পেরেছেন এসেছেন, এজন্য আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে যদি ঘর থেকে আপনি শুধুমাত্র উজু করে ঘর থেকে বের হয়ে কোনো মজলিসে ইলমিতে, কোনো দ্বীনি মজলিসে শুধুমাত্র দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি আপনি অংশগ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান, তার সওয়াব হচ্ছে আল্লাহ তাআলার কাছে মিকাত থেকে ইহরাম করে আল্লাহর ঘরের হজ করার যেই সওয়াব, সেই সওয়াব। সুতরাং এই মজলিসটা ছোট মজলিস হলেও এই মজলিসের মর্যাদা কিন্তু কি অনেক বেশি, এই মজলিসের মর্যাদা অনেক বেশি। আলহামদুলিল্লাহ আপনারা যে কষ্ট করে এসেছেন, মানে এই সময় মানে এই আশাটুকুও এত ফজিলতের বিষয়, যে এত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এখানে অংশগ্রহণ করতে পারাটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী সময় যেন আরো অংশগ্রহণ করতে পারি এবং দাওয়াতি কাজকে বেগবান করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের আশেপাশে যারা আছে ভাইদেরকে দাওয়াত দিন। আসলে সহি জ্ঞান আমি এবার হজের প্রত্যেকটা প্রোগ্রামে মানে অনেক জায়গায় আমাকে মানে নিয়ে গেছে, আবার অনেক জায়গায় আমি এতেজার করছি, বলছি ভাই আমার শরীর এত খারাপ, মানে আসলেই খারাপ, হাকিকত খারাপ ছিল, বাস্তব কথা হচ্ছে খারাপ। মানে আমি বলছি আমার শরীর এত খারাপ যে আমি যে প্রোগ্রাম করতে যাব মানে আর মানে মিনাতে আমি এই তাবুতে ওই তাবুতে এই তাবুতে ওই তাবুতে এভাবে আমি প্রোগ্রাম করবো, আমার তো সেই শারীরিক সামর্থ্য নেই। তারপরে অনেক তাবুতে গিয়েছি, অনেক ভাই অনুরোধ করছেন, অনেক তাবুতে কিছু কথা শেয়ার করেছি, আলোচনার চেষ্টা করেছি, কিন্তু অনেককে বলেছি না আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে হাঁটা সম্ভব নয়। মানে অনেকে শেখ আমরা এত নম্বর তাবুতে আছি, আপনি একটু আসেন, আমাদের হাজী সাহেবরা একটু আপনাকে দেখতে চায় এবং আপনার সাথে মানে একটু শেয়ার করতে চায়, যে আমাকে ক্ষমা করেন, আমার শরীরে কুলায় না, আমি হাঁটতে পারি না, আমি হাঁটতে পারি না। আমি টয়লেট পর্যন্ত হেঁটে যাওয়ার সময় একজনকে নিয়ে যাই, বুঝতে পেরেছেন কিনা, একজনকে নিয়ে যাই। তো এই অবস্থায় তারপরে তো আল্লাহর মেহেরবানি মানে মোটামুটি একটু মানে উঠতে বসতে পেরেছি, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, অনেক অশেষ মেহেরবানি। তো এই জন্য বলছিলাম যে সেটা হলো এই আমরা জানতে পারি না, এই জন্য দিনটা পালন করতে পারি না, জানতে পারি নাই। জানলেই তো আপনি পালন করবেন, ঠিক না? পালনটা করবেন কোত্থেকে? জানাটাই তো হয়নি, জানাটাই তো হয়নি। এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জানাটা যদি হতো তাহলে কিন্তু আমাদের মানে এত সমস্যা হতো না। আপনার জানা থাকলে তো আপনাকে কেউ মতভ্রষ্ট করতে পারতো না। আপনাকে কেউ উল্টাপাল্টা কথা বললেও আপনি বলতেছেন না ভাই এটা সঠিক নয়, এটা সঠিক নয়। এই যে আজকে মনে করেন জুমার খুতবা দিয়ে দৌড় দিয়ে গিয়ে মানে ধানমন্ডিতে মানে মসজিদ ঈদগাহ মসজিদে সেখানে দৌড় দিয়ে গিয়ে মানে সেখানে জানাজার সালাত ছিল, জানাজার সালাত মানে মানে অনুরোধ করছে যে আপনি জানাজার সালাতটা পড়াবেন। তো আমাদের আত্মীয়, আমাদের ওই যে সাফওয়ানের নানি শাশুড়ি মারা গিয়েছেন, তো আল্লাহ তাআলা রহম করুন, তো তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি থাকলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিন, বলুন আমিন। তো জানাজার সালাতে গিয়ে মানে মানে শুধু বলছি এই কথা যে মানে প্রথম তাকবীরে সূরা ফাতিহা হবে, তো পিছনে মানে পিছনে কয়েকজন তো চিল্লাইয়া মিল্লাইয়া বলছে না না ফাতিহা নয় সানা হবে। আরে বেটা সানা না ছনা হবে? সানা কি জিনিস, সানা কি জিনিস সেটাও তো জানে না, সানা যে কি জিনিস সেটাও তো জানে না, জানতে তো হবে বাবা। কেন এই যে কথাটা কেন বলতেছে বুঝতে পেরেছেন? কারণ না জানার কারণে বলতেছে, না জানার কারণে বলতেছে, না জানার কারণে বলতেছে। তো জানাজার সালাতের পরে আবার মানে এবার অনেকে চেষ্টা করছে দেখা করার জন্য, আমি দ্রুত আবার
আবার এখান থেকে বেরোয় আবার চলে গেছি আরেক জায়গায়, বুঝলেন না, দ্রুত মানে মানে আবার ফার্ম গেটে চলে আসছি। ফলে মানে আমি আর কাউকে সময় দিতে পারি নাই সেখানে। হ্যাঁ, না প্রশ্ন করার জন্য না, অনেকে আসছে দেখা করার জন্য, অনেকে আসছে দেখা করার জন্য, মানে দেখা করবে, কথা বলবে। ওই প্রশ্ন করার লোক ওখানে আসার এত সহজ মনে করেন না, এত সহজ লোককে আমি না। বুঝলেন না, আপনারা যে সোজা দেখছেন এত সোজাও না। সুতরাং প্রশ্ন করবে, প্রশ্ন করার আগেই তার পায়জামা কি হয়ে যাবে, পায়জামা খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আযান হয়ে গিয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।